ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর ভলিউম 2 থেকে বাংলার পর্ষদ নমুনা প্রশ্নপত্র নিয়ে পৃষ্ঠা 392। তো চলো আজকের প্রথম প্রশ্ন। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, সঠিক উত্তর। অলৌকিক ঘটনাটি কি? না তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। পরের প্রশ্ন, খুব হয়েছে হরি এবার সরে পড়ো, কথা বলেছে কাশীনাথ। পরের প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে, বক্তা হচ্ছে জগদীশবাবু। পরের প্রশ্ন, সেই হোক সভ্যতার শেষ পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণীটি ক্ষমা করো। নেক্সট প্রশ্ন, তারপর যুদ্ধ হলো, কিরমভাবে যুদ্ধ এসেছিল না রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। পরের প্রশ্ন, সিন্ধু তীরের পদ্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? না পদ্মাবতী থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদা শঙ্কর রায়। পরের প্রশ্ন, আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যখন এদেশে বাংলায় প্রচুর পারিভাষিক শব্দ তৈরি হবে। পরের প্রশ্ন, শ্রীকান্ত ছদ্মনামে লিখেছেন কে? না নিখিল সরকার। পরের প্রশ্ন, আমি ভাইকে সাইকেল দিলাম, এই বাক্যে নিম্নরেখ পদ্মটি হচ্ছে যথাক্রমে গৌণকর্ম, প্রথমটা হবে গৌণকর্ম এবং পরেরটা মুখ্য কর্ম। পরের প্রশ্ন হবে, রাজায় রাজায় যুদ্ধ হয়, এটি কর্তা হচ্ছে ব্যতিহার কর্তা। পরের প্রশ্ন, উপনগরী সমাজটি গড়ে উঠেছে কোন অর্থে? না সামীপ্য অর্থে অবৈভাব সমাসে। পরেরটা, উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? না রূপক কর্মধারের সমাসে। পরের প্রশ্ন, আজকের দিনটা বেশ কাটলো, গঠনগত দিক থেকে বাক্যটি সরল বাক্য। পরের প্রশ্ন, সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল, এই বাক্যের নিম্নরেখ অংশটি বিধেয় পদে সম্প্রসারক। পরের প্রশ্ন, আজ কি তোমার বাজার যাওয়া হয়নি? এখান থেকে আজ কি তুমি বাজার যাওনি, এটা ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যের উদাহরণ। পরের প্রশ্ন, বাঁশি বাজে, এটি কি? এটি হচ্ছে অসম্পাদক কর্তৃবাচ্য এবং তোমরা এটাও বলতে পারো কর্ম কর্তৃবাচ্য। চলে যাচ্ছি এসে কিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? বর্ষার কারণে নদী উন্মত্ত হয়ে উঠলেও সংবেদনশীল নদের চাঁদ ভেবেছিল মানুষ বাঁধ দিয়ে নদীকে বন্দী করার ফলে উন্মত্ত নদী মুক্তি পাওয়ার জন্যই বিদ্রোহ ঘোষণা করেছে। পরের প্রশ্ন, বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে, তফাৎটি কি? না পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পের অভিন্ন হৃদয় বন্ধু অমৃত এবং ঈশাবের মধ্যে তফাৎ হলো অমৃতের বাবা মা এবং 3 ভাই আছে, কিন্তু ঈশাবের শুধুমাত্র বাবা আছে। পরের প্রশ্ন, মনে হয় দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়, কোন কথা মনে করে অপূর্বর এরকম মনের অবস্থা হয়েছিল? না অপূর্ব বিনা দোষে ফিরিঙ্গি যুবকদের হাতে মার খাওয়া সত্ত্বেও উপস্থিত ভারতীয়রা অভ্যাসবশত এর কোনো প্রতিবাদ করেননি, এই কথা মনে করেই অপূর্বর এই মর্মবেদনা। পরের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? না জগদীশবাবুর দেওয়া প্রণামীর টাকা অবলীলায় ফেরত দিয়ে দেন বিরাগী হরবি হরিদা, অভাবের সংসারে হঠাৎ পাওয়া এই টাকা ফেরত দেওয়াকেই হরিদার ভুল বলা হয়েছে। পরের প্রশ্ন, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, কারণ কি? না জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হলে তখন দেখতে পাই গল্পটা মিশো আগা গোড়া কারেকশন করে দিয়েছে, তাই তপনের থেকে মিশোর কৃতিত্ব বড় হয়ে উঠেছে। পরের প্রশ্ন, 2 দাগের আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কেন? আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার আলোচ্য অংশটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিহাসের পাতায় কেবলমাত্র সাম্রাজ্যবাদী শোষক শ্রেণীর মানুষরা স্থান পায়, অসহায় সাধারণ মানুষরা ইতিহাসের পাতায় জায়গা পায় না। পরের প্রশ্ন, হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন? না স্বর্ণলঙ্কা যখন শত্রুপক্ষের ঘেরাটোপে, প্রিয়ানুজ বীরবাহু যখন যুদ্ধে নিহত, পিতা রাবণ যখন যুদ্ধ যাত্রায় ব্যস্ত, তখন প্রমোদ কাননে ইন্দ্রজিৎ মেয়েদের মাঝে বিলাসিতায় ব্যস্ত, তাই তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন। পরের প্রশ্ন, পঞ্চকন্যা পায়লা চেতন কিভাবে চেতনা ফিরে পেল? না আলাওল রচিত সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা এবং তার সখীদের বহু যত্ন ও মন্ত্রতন্ত্র মহৌষধি সহযোগে 4 দণ্ডব্যাপী চিকিৎসার ফলে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? না অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রহল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম পরাধীন ভারতের মুক্তিকামী মানুষদের মহাপ্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন। পরের প্রশ্ন, গানের বর্ম পড়েছি গায়ে, গানের বর্ম পড়ে কবি কোন কাজ করতে বলেছেন? না অস্থিরের বিরুদ্ধে গান কবিতায় কবি গানের বর্ম পড়ে বন্দুক থেকে ছুটিয়ে আসা বুলেট প্রতিরোধ করতে বলেছেন। চলে যাচ্ছি 2.3-এ। প্রথম প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। লুইস অ্যাডসন ওয়াটারম্যান একবার এক চুক্তিপত্র সই করবার সময় দোয়াদ উল্টে যাওয়ায় চুক্তিপত্র বাতিল হয়ে যায়, এরই সমাধান করতে তিনি ফাউন্টেন পেন আবিষ্কার করেন। 2 নম্বর প্রশ্ন, সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু, কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে? না বাংলা সাহিত্যে
কঙ্কাবতী ও ডমরুধরের স্রষ্টা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নিজের হাতের কলম অসাবধানবশত বুকে বিঁধে মারা যান। পরের প্রশ্ন, আমাদের তো সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়ছেন কেন? না আমাদের সরকার রাজকার্যে যেভাবে দেশি পরিভাষা ক্রমশ ব্যবহার করছেন, তাতে অনেকে মুশকিলে পড়ছেন, কেননা তাদের আবার নতুন করে সেগুলো শিখতে হচ্ছে। পরের প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, কোন ত্রিবিধ কথার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে? না বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে আলংকারিকগণ শব্দের যে ত্রিবিধ কথা বলেছেন সেগুলি হলো অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। চলে যাচ্ছি ব্যাকরণের প্রশ্নে। প্রথম প্রশ্ন, নির্দেশক বলতে কি বোঝো? বাক্যের পদাশ্রিত যেসব চিহ্ন একবচন বা বহুবচনকে নির্দেশ করে তোলে তাতে নির্দেশক বলে। যেমন একবচন টিটা খানা এবং বহুবচন গণ বৃন্দ সমরীয়। পরের প্রশ্ন, অকারক পদ কাকে বলে? বাক্যের মধ্যে যেসব পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই সেই সব পদগুলোকে অকারক পদ বলা হয়। পরের প্রশ্ন, পোকাটা উড়ে গেল, পোকাটা কোন কারক? না কর্তৃকারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, সস অঙ্কে যার সমাস নির্ণয় করলে কি হবে? না শশাঙ্ক বহুব্রী সমাস। পরের প্রশ্ন, বিশেষণ এবং বিশেষ্য যোগে একটি বিশেষ্য খণ্ড তৈরি করে বাক্যে ব্যবহার করো। মেধাবী ছাত্র, এখানে মেধাবী ছাত্রটি স্কলারশিপ পাইবে। মেধাবী হচ্ছে বিশেষণ এবং ছাত্র বিশেষ্য পদ। পরের প্রশ্ন, যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও। রাম চোখ দিয়ে শোনে। পরের প্রশ্ন, বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যৌগিক বাক্যে কি হবে? না বৃথা আশা মরো হয় তবু মরে না। পরের প্রশ্ন, হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, কর্তৃবাচ্যে কি হবে? না হিংসা মহৎ কার্য সাধন করে না। পরের প্রশ্ন, লুপ্ত কর্তা ভাববাচ্যের একটি উদাহরণ দাও। পরে আসা হলো, এখানে কর্তা পদ লুপ্ত হয়েছে। এবং আজকে শেষ প্রশ্ন, অনুগমন ব্যাসবাক্য সহ সমাস কি হবে? না অনুগমন হবে গমনের পশ্চাৎ অবৈভাব সমাস। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে চলে আসছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।